থোকায় থোকায় ঝুলছে কমলা। ইউরোপের দেশগুলোতে এমন চিত্র খুব স্বাভাবিক, কিন্তু এটি ইউরোপ বা আমেরিকার চিত্র নয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পরিত্যক্ত ভূমিতে করা হয়েছে এই বাগান। এর কারিগর উপজেলার পাইনদং ইউনিয়নের বাসিন্দা কাজী মামুন। 2019 সালে স্নাতক শেষে করোনাকালে এই প্রকল্প শুরু করেন তিনি। করোনার সময় এসে তো যখন পড়ালেখা শেষ চিন্তা করলাম চাকরি, এখন তো চাকরির বাজার তো অনেক খারাপ, তো তখন চিন্তা করলাম জায়গা আছে, জায়গা পরে আছে, এগুলাতে আমি বাগান করবো। বিভিন্ন ইউটিউব বিভিন্ন জনের ইয়ে থেকে উৎসাহিত হয়ে তো বাগান শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন আমি আর চাকরি পিছনে না ঘুরে আমার চাকরিও 8-10 জন মানুষ চাকরি করে। এবার কাজী মামুনের বাগানে কমলার ফলন হয়েছে বেশ ভালো। তা দেখতে প্রায় প্রতিদিনই বাগানে ভিড় করছেন স্থানীয়রা। পরিদর্শনের পাশাপাশি নিজ হাতে কমলা সংগ্রহের সুযোগও পান তারা। মোটামুটি অনেক চাহিদা আছে। আমি এগুলো পাইকারি নিই, এখান থেকে আজকে 70 টাকা অন্তত বিক্রি করি পাইকারি। আর আপনার এখানে আজকে প্রায় 1 বছর অন্তত মামুন ভাইয়ের সাথে পরিচয়। আলহামদুলিল্লাহ এবার আমার কমলা বাগান থেকে আমি 3 লাখ থেকে 4 লক্ষ টাকা আমি লাভ করতে পারবো এই আশা করতে পারি। আমার কমলা চারা আছে প্রায় 300। হ্যাঁ, আপনারা দেখতেছেন যে কিভাবে যে কমলা মাশাআল্লাহ আল্লাহ দিছে, এটা তো আলহামদুলিল্লাহ। পাহাড়ের লাল মাটি কমলা চাষে বেশ উপযোগী বলে মনে করেন কৃষিবিদরা। এই জন্যই ফটিকছড়িতে কমলা চাষে কাজী মামুন সফলতা পেয়েছেন বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এবং বাংলাদেশে মালটা চাষ করা যায়, বিপ্লব হয়, এই বাড়ি মালটা একের মাধ্যমেই বিপ্লবটা এগিয়ে গেছে, স্টার্ট হয়েছে। ধীরে ধীরে আরও বেশি ইমপ্রুভ, যেমন এখন ভিয়েতনামি মালটা, এখানে আবার এডিশনাল সুবিধা আছে, ভিয়েতনামি মালটাটা সারা বছর হয়। হ্যাঁ, এটা প্রথম সুবিধা। তো অফ সময়ে ফলন মানে কৃষক দামটা ভালো পায়, সারা বছরই ধরে। আরেকটা সুবিধা হচ্ছে এই মালটার পাল্পগুলো অনেক নরম, এতই সফট এবং এত মজা, অসাধারণ। আর এটা একটু রোগ প্রতিরোধী বেশি, এটা রোগ প্রতিরোধী, চামড়াটা ভারী। কমলার পাশাপাশি আম, বড়ই, মাল্টা, কলা, লেবু সহ বিভিন্ন প্রজাতির ফলের চাষ করছেন তরুণ উদ্যোক্তা কাজী মামুন। স্থানীয় বেকার তরুণদের কাজের সুযোগও রয়েছে তার এই বাগানে।